আচ্ছা, জীবনটা আসলে কি? এটা কি শুধুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সরল রেখা, নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে? আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের এমনই এক বিখ্যাত ভাবনার গভীরে ডুব দেব, যেখানে উনি জীবনকে তুলনা করেছেন একটা নাটকের মঞ্চের সাথে। তো চলুন সেই মঞ্চের পর্দাটা একটু সরিয়ে দেখা যাক। পুরো পৃথিবীটাই নাকি একটা মঞ্চ, আর আমরা সবাই, নারী পুরুষ নির্বিশেষে, শুধুই অভিনেতা অভিনেত্রী। একবার ভাবুন তো কথাটা, মাত্র একটা লাইনে শেক্সপিয়ার যেন আমাদের গোটা জীবনের একটা ছবি এঁকে দিয়েছেন। মানে আমাদের সবারই এই মঞ্চে আসার একটা সময় আছে, আবার চলে যাওয়ারও একটা সময় আছে, আর মাঝখানের এই পুরো সময়টা আমরা শুধু বিভিন্ন চরিত্রে অভিনয় করে যাই। এখন প্রশ্ন হলো, এই কথাটা কোথা থেকে এলো? আসলে এটা শেক্সপিয়ারের বিখ্যাত নাটক অ্যাজ ইউ লাইক ইটের একটা অংশ। নাটকের একটা চরিত্র, নাম তার জ্যাক্স, তার মুখেই এই সংলাপটা দেওয়া হয়েছিল। আর ভাবা যায় ৪০০ বছরেরও বেশি সময় ধরে এই কথাগুলো মানুষকে জীবনের মানে নিয়ে ভাবিয়ে তুলেছে। তো শেক্সপিয়ারের এই ভাবনা অনুযায়ী আমাদের জীবন নামে নাটকটা মোট ৭টা ভাগে বা বলা যায় ৭টা অঙ্কে বিভক্ত, আর প্রত্যেকটা অঙ্গই হলো আমাদের জীবনের এক একটা আলাদা অধ্যায়। তাহলে আর দেরি কেন, চলুন জীবনের এই ৭টা মঞ্চের ভেতর দিয়ে আমাদের যাত্রাটা শুরু করা যাক। এই যে দেখুন, এক ঝলকে জীবনের সেই ৭টা পর্যায়, একেবারে অসহায় শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত পুরো জার্নিটাই যেন একটা দারুণ নাটক। আর এই নাটকের মূল চরিত্রে আমরা সবাই। তো নাটকের পর্দা উঠল। প্রথম মঞ্চে কে প্রবেশ করল? এক অসহায় শিশু। তার কথা বলার ভাষা একটাই, কান্না। আর তার পুরো পৃথিবীটা জুড়ে আছে শুধু খিদে আর ঘুম। সে সব কিছুর জন্যই অন্যের ওপর নির্ভরশীল। আর ঠিক এভাবেই আমাদের সবার জীবনের অভিনয়টা শুরু হয়। এরপরের যে চরিত্রটা, সেটা তো আমাদের সবার খুব চেনা। অনিচ্ছা সত্ত্বেও স্কুলে যাওয়ার সেই ছাত্রটা। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, পিঠে ভারী ব্যাগ আর মুখে একরাশ বিরক্তি, তাই না? মনটা পড়ে আছে খেলার মাঠে, কিন্তু যেতেই হচ্ছে জ্ঞানের জগতে, অনিচ্ছা নিয়েই। এরপর তৃতীয় অঙ্ক, মঞ্চে আসছে আবেগপ্রবণ প্রেমিক। এই সময়টাতেই পৃথিবীটা হঠাৎ করে রঙিন হয়ে যায়, তাই না? প্রিয় মানুষটার জন্য দীর্ঘশ্বাস ফেলা, তার চোখে চোখ রেখে মনে মনে কবিতা লেখা, এটাই তখন পুরো পৃথিবী। এই বয়সের মনটা ভালোবাসায় যেমন খুব সহজে ভরে ওঠে, তেমনি কিন্তু খুব সহজে ভেঙেও যায়। এবার মঞ্চে এন্ট্রি নিচ্ছে এক টগবগে সৈনিক। তার রক্ত গরম, চোখে শুধুই নাম, যশ আর খ্যাতির স্বপ্ন, সম্মান আর মর্যাদা, এগুলোর জন্য সে যে কোনো ঝুঁকি নিতে পারে। এই সময়টায় মনে হয় জীবনে খ্যাতি অর্জন করাটাই যেন একমাত্র লক্ষ্য। পঞ্চম অঙ্কে দেখা যায় মধ্যবয়সের স্থিরতা। এটা হলো বিচারকের চরিত্র। জীবনের অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আসার পর তার কথা এখন জ্ঞানের গভীরতা। অভিজ্ঞতা থেকে সে জানে কোনটা ঠিক, কোনটা ভুল। আর সমাজে তার একটা সম্মানজনক অবস্থানও তৈরি হয়েছে। ষষ্ঠ অঙ্কে এসে মঞ্চের আলো যেন একটু কমে আসে। এবার মঞ্চে প্রবেশ করছে এক জীর্ণ শরীর, একজন বৃদ্ধ মানুষ। তার গলার স্বর দুর্বল, শরীরে আগের মতো আর জোর নেই। জীবনের সেই তেজটা কমে গিয়ে সে এখন একটা শান্ত, ম্লান চরিত্র। আর সবশেষে সপ্তম অঙ্ক, যাকে বলা হচ্ছে দ্বিতীয় শৈশব। অদ্ভুত একটা ব্যাপার, তাই না? মানুষ যেন একটা বৃত্ত সম্পূর্ণ করে আবার শিশুর মতো অসহায় হয়ে পড়ে। স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি, গায়ের জোর সবকিছু ধীরে ধীরে ছেড়ে যায়। সে আবার পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর এভাবেই একদিন জীবনের এই মঞ্চ থেকে চিরদিনের জন্য বিদায়। ব্যাপারটা খেয়াল করেছেন? জীবনের কি আশ্চর্য একটা চক্র! মঞ্চে ঢোকার সময় আমরা যেমন অসহায়, অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল থাকি, ঠিক তেমনি মঞ্চ থেকে বের হওয়ার আগেও আমরা আবার সেই একই অবস্থায় ফিরে আসি। জীবনটা যেন যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেখানেই এসে একটা বৃত্ত সম্পূর্ণ করল। আচ্ছা, এই যে জীবনের ৭টা অঙ্কের কথা বলা হলো, এর পেছনের আসল বার্তাটা কি? শেক্সপিয়ার ঠিক কী বোঝাতে চেয়েছেন? কেন তিনি জীবনকে একটা নাটকের সাথে তুলনা করলেন? চলুন এবার সেই মূল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করা যাক। একদম সহজ করে বললে মূল কথাটা হলো, আমাদের জীবনটা আসলে একটা মঞ্চনাটক ছাড়া আর কিছুই না। আমরা সবাই এই মঞ্চে আসি, নিজের নিজের ভূমিকাটা পালন করি, আর সময় ফুরিয়ে গেলেই চুপচাপ বেরিয়ে যাই। ব্যাস, আমাদের চরিত্র ওখানেই শেষ। এই ভাবনাটা আমাদের কয়েকটা বড় সত্যি মনে করিয়ে দেয়। যেমন আমাদের ক্ষমতা, গর্ব, ভালোবাসা, এই সব কিছুই কিন্তু ক্ষণস্থায়ী। বয়স বাড়ার সাথে সাথে আমরাও বদলে যাই। আর সবথেকে বড় সত্যিটা হলো, প্রত্যেকটা ভূমিকারই একটা শেষ আছে। এই মঞ্চে কেউই চিরদিন থাকে না। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? ৪০০ বছরেরও বেশি সময় পরেও শেক্সপিয়ারের এই ভাবনাটা কেন এত বিখ্যাত?
কেন আজকের দিনেও এটা এত প্রাসঙ্গিক? এর মধ্যে এমন কি আছে যা আজও আমাদের এতটা টানে? এর আসল কারণটা হলো এর সরলতা। শেক্সপিয়ার জীবনের এই জটিল পর্যায়গুলোকে এতটাই সহজ আর সার্বজনীনভাবে দেখিয়েছেন যে সময়, দেশ বা সংস্কৃতি কোনো কিছুরই ভেদাভেদ থাকে না। যে কেউ যে কোনো জায়গা থেকে এর মধ্যে নিজের জীবনের একটা ছবি খুঁজে পায়। শেষ পর্যন্ত পুরো ভাবনাটাকে যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হবে, জীবন আসলে একটা গল্প। আমরা আসি, অভিনয় করি আর চলে যাই। এই বিশাল মঞ্চে আমাদের প্রত্যেকের ভূমিকা হয়তো খুব সামান্য, খুব ছোট, কিন্তু ওই ছোট অভিনয়টাই আমাদের অস্তিত্বের একমাত্র গল্প। এখন ভাবার বিষয় হলো আমাদের নিজেদের অভিনয়ের গল্পটা কেমন হবে।